আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র সত্য ইলাহ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। দেশ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে তা হলো ইসলামের আদলে আমাদেরকে আসতে হবে, ইসলামের কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে। তা না হলে কোনো দেশ, কোনো রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। কারণ এই দেশ এবং এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন দেশ, রাষ্ট্র এবং তার সৃষ্টিকে কিভাবে পরিচালনা করতে হয়। আর এই পরিচালনা শিখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নবী ছিলেন তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এসে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে হয়। তিনি ছোট্ট একটা দেশ মক্কা থেকে মদিনায় তিনি অবস্থান নিয়েছিলেন, ওখানে তিনি রাষ্ট্র গঠন করে দেখিয়ে দিয়েছেন। তারপরে তার সাহাবাইগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা পর্যায়ক্রমে দেখিয়ে গেছেন কিভাবে দেশকে পরিচালনা করতে হয়, রাষ্ট্রকে পরিচালনা করতে হয়। আমরা যদি সেই নীতি, সেই আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো নীতি এবং রাষ্ট্র অবলম্বন করি তাহলে কখনোই আমরা সুখ এবং শান্তিতে দেশকে পরিচালনা করতে পারবো না। অতএব আসুন আমরা ইসলামের বিধিবিধানে, ইসলামের আইন এবং বিধান দিয়ে দেশকে এবং রাষ্ট্রকে পরিচালনা করি। এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথাকে সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।